দেখেন কত কিছু দিয়ে আসলে ঘুরে রাখছি। 2-3 বার পিছলে পড়ে আমার হাত কেটে গেছে। বসে এইটুকু জায়গার মধ্যে কি রান্না করা যায়? আর একটু দেখেন অবস্থাটা দেখেন, একদম দুঃখে মানুষের কাছে বলে যে আমি আজ ঘর বাড়ি ধান চাল সবই ছিল, আজ পুড়ে যায়, আমি খুবই অসহায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের কি মনে আছে 1 বছর আগের ঘটনা? কোনটা আপনাদের অবশ্যই মনে নাই, আসলে ভুলে গেছেন, কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি। 1 বছর আগে যে একটা আন্টির ঘর পুড়ে গেছিল, আসলে আমরা সেই বাড়িতেই যাচ্ছি। অনেক দিন আগে আন্টি আসলে ঘর দিছে, যেরকম হোক সবাই সাহায্য সহযোগিতা করে একটু একটু করে ঘরটা দিছে, কিন্তু ঘরে নাকি আরো কি না লাগবে এখনো সে দিতে পারে নাই। সেজন্য আমার কাছে আসছিল, বলতেছে যে মা তুমি যদি আমাদের বাড়িতে এসে একটু ভিডিও করে দিতে, সবাই যদি একটু আমাকে সাহায্য করতো তাহলে ভালো হতো। এই জন্য অনেক দিন ধরেই বলতেছে, কিন্তু আসলে আমার সময় সুযোগ হয়ে ওঠে না, এই জন্য আমি যাইতে পারি নাই। তো আজকে যেহেতু সময় পাইছি এই জন্য আন্টির বাড়িতে যাচ্ছি, দেখি তো আন্টি আছে কিনা। আর যদি ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরবো, যদি কেউ সাহায্য করতে পারেন অবশ্যই সাহায্য করবেন। তো মিম চলে আমরা যাই, মিম আর আমি যাচ্ছি ওই বাড়িতে, আসি কিনা। আর এই যে দেখুন রাস্তা আমাদের বাড়ি থেকে আসলে অল্প একটু ওই যে ওই সাইডেই, কিন্তু কাছেই কিন্তু যাচ্ছি দর্শক বন্ধুরা। এখন মিমও আমাদের সাথে যাচ্ছে। পিছলে কেরে সেই আন্টি, এই যে আমি, এই যে দেখেন আমার আমি এই যে দেখেন সেই পুড়ে যাওয়া ঘরটাতে এই দেখেন সুন্দর একটা ঘর উঠাইছে আন্টি, মানে অনেক মানুষ সহযোগিতা করে ঘর উঠাইছে আর কি। আপনাদের আরেকবার অনেকেই বিকাশ নাম্বার নিছিলেন, কিন্তু কই সেভাবে কেউ সাহায্য করে নাই, 2-1 জন সাহায্য করছিল, সেখান থেকে কিছু দিছিলাম। আর এই যে গ্রামের মানুষ সহযোগিতা করে একটু, এই যে দেখেন ঘরটা কিন্তু কমপ্লিট। আসলে আমি এতদিনে আসি নাই, ওই যে ঘুরে গেছি, ওই পুড়ে যাওয়ার পরে ওই গেছি, আর আসি নাই আন্টিদের বাড়িতে। এই আন্টিদের ঘরের অবস্থা দেখি, আন্টি ওই ওই ঘরে রয়েছে, আন্টি নাই তুই দেখা। এই দেখে কি আল্লাহ, ঘরে তো মানুষ কিছুই উঠায় না, কমপ্লিট হয় না। এই যে একটু দেখি সেইখানে মনে হচ্ছে আরেকটা রুম, এই যে দেখছি ঘর। আসলে ঘরের দরজা একটা দরজা লাগাইছে, আরেকটা দরজা লাগাই নাই আন্টি। এখানেও মনে হয় দরজা হবে, দরজা নাই, দরজা লাগাই নাই। আন্টি আসলে বলতেছে যে ঘরের চৌকি নাই, ওই যে দেখেন এই যে বালিশ কাঁথা, এই যে দেখেন এখানে কিন্তু আন্টি শয়, যে বালিশ কাঁথায় নিচে পাইরে শয়। বলতেছিল মা চৌকিও নাই, আসলে কোনো কিছুই নাই। আন্টির ঘরটা অনেক কষ্ট করে উঠাইছে সহযোগিতার মাধ্যমে। আর এই যে দেখেন আন্টি কিন্তু 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এই যে দেখেন এই যে কোরআন শরীফ, আর এই যে এখানে দরজাও নাই, দেখেন। আসলে আন্টি আমাকে অনেকদিন ধরে বলতেছিল, কিন্তু ভিডিও দেব, ভিডিও আসলে করব না। অনেক সুন্দর সিস্টেম হয়েছে, অনেক সুন্দর সিস্টেম হয়েছে, অনেক সুন্দর সিস্টেমই হয়েছে ঘরের ভিতর, তাই না? আসলে ভিডিও করব তো মানুষ এমন মানুষদেরকে সাহায্য করে যাদের কাছে সবকিছুই আছে, আর যাদের কিছু নেই মানুষ কিন্তু তাদেরকে সহযোগিতা করতে চায় না, তাই না? আমি আসলে আন্টির মুখ থেকেই শুনবো। আন্টি দেখি তো কই, আন্টি আসেন। আমার বলে বললে আসা লাগবে, আমরা কি কুটুম নাকি? আসেন আসেন। আন্টি ঘর তো কমপ্লিট হয় না এখনো, অর্ধেক হয়েছে অর্ধেক অর্ধেক, মানে একটা দরজা লাগাইছেন, তাও তো দরজা ঠিক হয় নাই, ছোট ওই পুরা দরজায় রং করছেন। ও আর এই যে এইখান দিয়েও দেখেন এই যে মাটি কিন্তু ফেলানো হয় নাই, বালু এখনো মাটি ফেলাইতে হবে। খালি ঘরের মধ্যে কাজ কোনো রকম কমপ্লিট হয়েছে, 2-3টা দরজা লাগানো লাগবে। ওই মুড়ো বাথরুমের কাজও আমি দেখাচ্ছি। আসলে এইখানে মাটি ফেলাইতে হবে, অনেক কাজ এখনো বাকি রয়েছে। তারপর আন্টি তো মনে হয় ওই ঘরেই সন্তান না, খাট নাই, কোনো কিছুই নেই। এখন কিরকম অবস্থা আসলে গরিবের প্রচুর না, সহযোগিতা করার মানুষ নাই, আল্লাহ দিল থাকে তাছাড়া তোর কিডা করবি, করার তো আর মানুষ নাই।
মনে করো যে 10 জন যদি আগে আল্লাহ পাশে 10 জন দেবে গেছেন আমি হেল্প পাই করে আসলে দর্শক বন্ধুরা আপনারা আরেকবার অনেকেই বিকাশ নাম্বার নিছেন কিন্তু কেউ কিন্তু কোরকম সাহায্য করে না কই যাবে। এইবার আমি আপনাদেরকে আগে এই নাম্বারটা ওইখানে স্ক্রিনে দিয়ে রাখবো, যদি কেউ পারেন অবশ্যই সহযোগিতা করবেন। তো আন্টি যেন দরজাগুলো লাগাইতে পারে কিংবা মাটি ফেলাইতে পারে, তারপর বাথরুম ওইখানে আছে, আসেন আপনাদেরকে দেখাই। এই সাইডে যাবো। হ্যাঁ বুঝতে কিন্তু এই যেখান থেকে কাটে দিই কোন দিয়ে আসেন আপনাদেরকে দেখাই। ও 3 দিন আসলে ঘুরে আন্টি আমাকে অনেকদিনই বলছে যে একটু আমাদের বাড়িতে তুই আনিস না ওটা থাক কত রকম গ্যাটিস ও তোলা হয় নাই পুরাটি মিম দেখা হচ্ছে। আর ওই যে সেই পুরা টিনগুলো তাই না? হ্যাঁ দেখেন আসলে পুড়ে গেলে কিন্তু আসলে সব চলে যায়, চুরি করে নিলে তার চোর কিছু রেখে যায়, আর পুড়ে গেছিল সব তছনছ হয়ে গেছিল, তাও কোনো রকম সবার সহযোগিতায় ঘরটা তুলছে। আমি আবারও বলতেছি আপনারা সাহায্য করবেন। আর ওই যে মিমের বাড়ি, ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে, আমি ওইটাই করে যাচ্ছি মিমেকে একটু দেখাই। আসলে মিমের ছেলেও আসছে আমাদের সাথে, আমার মা আসছে, চলে আসছি। এই যে বাড়ি এইখান থেকে এইখানে, তো আচ্ছা এখানে যদি গেটটা খোলা থাকতো আমরা অত দূর ঘোরা লাগতো। এই যে এখানে একটা পুকুর আছে, তো এই যে দেখেন অবস্থা, এই যে বাথরুমটাও কিন্তু তুলতে হবে। আপনাদের কাছে দোয়া তো অবশ্যই, আর আপনারা যে যেমন পারেন আন্টিকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়ায় দিবেন, তাহলে আন্টি একটু সচ্ছল হতে পারবে। আপনাদের সহযোগিতা না ছাড়া কিন্তু আন্টি সচ্ছল হতে পারবে না। আসলে অনেক মানুষকে সহযোগিতা করে, তাহলে এই অসহায় মানুষকে কেন সহযোগিতা করবেন না? হ্যাঁ, তো আমি আশা রাখছি আমার দর্শক বন্ধুরা অবশ্যই বুঝবে। আসলে আমি কি করব, আসলে মিম আমি তো ভিডিও করতে আসছি ঠিকই আছে, ভাঙা বাড়ি দেখতে আসছি, তোর ছেলে এসে আরো ভাঙিয়ে দিচ্ছে কিন্তু বাড়িটা, বুঝলি? ও জেনেই যায়। এর জরিমানা কে দিবে? এর জরিমানা কে দিবে? জরিমানা নাই। দর্শক বন্ধুরা, আমার যত দর্শক বন্ধুরা আছে অবশ্যই আন্টিকে সহযোগিতা করবেন, আর না পারলে তো কিছু করার নেই। না, যে না পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যজন সাহায্য করে। অন্যজন সাহায্য করলেও কিন্তু আন্টিটা অনেক হবে। আন্টির কিন্তু ছেলে আছে দুইটা, কিন্তু যার যার মতো সেই মেয়েও হয়তো আছে, কিন্তু যার যার মতো তো সেই আসলে এই যে দেখেন এখানে বাথরুমটা তুলতে হবে, ঘরের দরজা লাগাইতে হবে, অনেক রকম। এই যে দুইটা দরজা, আর এই যে আসলে মিমের ছেলে এখানে টিন মিন সব কিছু ফেলা দিছে। আন্টি মিম ওইগুলো খাড়া করে রাখ, টিনে কিন্তু খাত কাটে যাবি। আন্টির মুখ থেকে আমরা কিছু শুনি। মিম ক্যামেরাটা ধর। এখন আন্টি আপনি কিছু বলেন দর্শকদেরকে, যাতে আপনাকে একটু সাহায্য করে সবাই। দেখো আসসালামু আলাইকুম। আমি ধরেন খুবই অসহায়, যেটা বাচ্চা আছে তাদের ভ্যান চালাই, মনে করেন যাই 2-3 মাস ধরে পিছলে পড়ে আমার হাত ফেটে গেছে। ওইরকম থাকে, যখন আর ভালো লাগে না মিমেরে বাড়ি যায়, মনে করেন বসে থাকে খেতে খেতে ডাক্তারের কাছে যায়, 2000 টাকা ওষুধ খেলাম, তাও সারে না, আবার অন্য খানে আসলে আন্টি পড়ে যায়, কিছুদিন আগে পড়ে যায় বৃষ্টির মধ্যে, যে বাড়ির মধ্যে কিন্তু আপনাদেরকে দেখালাম অনেক পিছলা, ওই পিছলাতেই পড়ে যায় আন্টির মাজার, হাড় মনে হয় ভেঙে গেছে, ওষুধ খাচ্ছে। আসলে ওর চিকিৎসা করার মতনও কিন্তু সেরকম টাকা নাই, সামর্থ্য নাই। কারণ আপনারা কিন্তু একটা জিনিস দেখছেন যে ওইখানে একটা পাটি পায়রে বিছনা পায়রে কিন্তু শুয়ে থাকে, একটা খাটও নাই কিন্তু ঘরের মধ্যে। তাহলে আন্টি কিভাবে বলেন যে ওষুধ কিনে খাবে? আপনারা সেটা এখনো যে মানুষ এতটা অসহায় আছে, আমাদের ভাবতেও আসলে অবাক লাগে যে আমাদের বাংলাদেশে এখনো মানুষ এরকম পরিস্থিতিতে আছে।
তাই আপনারা অবশ্যই আন্টিকে সাহায্য করবেন। আন্টি আর কিছু বলেন? আপনারা যদি আমাকে দয়া করেন, পুরো আল্লাহর কাছে কই সবসময় নামাজ পড়ি আমি, এদেন কোরআন শরীফ নাই আছে, আমি নামাজ কালাম পড়ি সব সময়, সবাই দোয়া করি, যারা যারা আমার দেখছে সহজতি করছে তাদের আমি সবসময় দোয়া করি, মনে করেন যে আল্লাহ কবুল করবি, যে না এক অসহায় আমরা দেখে থাকি, টাকা পয়সা জোগাড় করে দেশে সহজতে। এই দেখেন কয়েকদিন আগে একজন 2000 টাকা পাঠা দিয়েছে আমার, এইরকম দেখে কইছে না এর বেড়া কি করে দেবে, 1 বছর 2 বছর হইলো এখন তো আমি ঘরে থাকতে পারি না, উঠবে তো অমনি এসে রাখি শুয়ে থাকি, কি করবো, পড়ার কিছু না। এখন ওরা দেখে সাইডে কয় মা আন্টি আপনি ঘরে কি করছেন, আমি কি করবো, তো সেজন্য আইসে ওই যে আসো মা, আসে তোমরা একদিন আসো, বেড়াবে সময়ই পাইনি, তাই আসো, তাই মনে করো যে দেখতে এসে কই আন্টি দেখি সবাই যদি কিছু হেল্প করতে পারে। আমি বলছি বেটা আমি একটা দরজা নাই, জানালা নাই, আমি খুব অসহায় করি, কি করবো, আমি যদি মারা যায় বছর আমার তো 10 টাকা ইনকাম নাই, বেটারা আছে তারা ভ্যান চালায়, তাদের আর এই ঘরটা আন্টি সবাই সহযোগিতার মাধ্যমে অনেক মানুষ সহযোগিতা করছে, গ্রামের মানুষ, তারপরে আপনার চেয়ারম্যানরা, যাই হোক সবাই সবাই একটু একটু করে সাহায্য করে কিন্তু এই ঘরটা তোলা হয়েছে আর মাইজেটা পাকা করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এইবার যদি কেউ দিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর আপনারা অনেকেই কমেন্ট আরেকবার করছিলেন যে দেবো, কিন্তু সেভাবে কিন্তু আপনারা কেউ টাকা দেন নাই। তো যাই হোক, এবার যদি আপনারা কেউ নাও দিতে পারেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই অন্যজন আপনাদের মাধ্যমে অন্যজন দেখে সে হয়তো সাহায্য করতে পারবে, তাও আন্টির অনেক উপকার হবে। আন্টিটার আসলে আন্টি কিন্তু অনেক ভালো মনের মানুষ। আমরা 2 বোন আসলে বাড়িতে থাকি, আন্টি কিন্তু অনেক সময় আমাদের বাড়িতে গিয়ে আমাদের বিভিন্ন কাজে হেল্প করে, কিন্তু আমার ছেলেকে অনেক ভালোবাসে, আমার ছেলেকে মিমের ছেলেকে খুবই ভালোবাসে, যায় আমাদের বাড়িতে থাকে, আমাদের মাথায় তেল দিতে, অনেক ভালো মনের মানুষ। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আমি যে আল্লাহ আন্টিটা সহায় হোক, আর আপনারা প্লিজ আন্টিটাকে সাহায্য করবেন, আমার বিশ্বাস আপনারা অবশ্যই সাহায্য করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যে যেটুকু পারেন 10 টাকা 20 টাকা যে যেটুকু পারেন অবশ্যই সাহায্য করবেন। সেই টাকাটা আমি আন্টির হাতে তুলে দেবো আর একটা ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আপনাদেরকে কিন্তু দেখালাম, আর বাইরের আরেকবার দেখায় দেই আপনাদেরকে। এই এখন কিন্তু বর্তমান পরিস্থিতি কিন্তু এরকম, এই যে দেখেন আন্টি কিন্তু এইখানে এই যে বালিশটা পাইতে লয়া এই মাইজেতেই শুয়ে থাকে একা একা, কোনো ফ্যান নাই, কারেন্ট নাই, কোনো কিছুই কিন্তু নাই। এখন অনেক কিছুর ব্যবস্থা করতে হবে আন্টি, সব কিছু পুড়ে আসলে শেষ হয়ে গেছে। বালুটা ফেলায় রাখছে, আসলে মাইজের পাকা করে যে বালুটা বাঁচছে সেটাই, এখানে কিন্তু মাটি ফেলাইতে হবে। রান্নাঘরও নাই, কোনো কিছুই নাই আসলে, আর রান্না করে ওইখানে আপনাদেরকে একটু দেখায় আসেন। দেখেন খুবই পিছলা, কিন্তু বাড়ির মধ্যে একদম পুরোটা শীতলে পড়ে গেছে, দেখা একদম শীতলে পড়ে গেছে। আর আপনাদেরকে আমি রান্নাঘর দেখায় আসেন, কই রান্নাঘর আনছি, এইটা রান্নাঘর, এখানে কিভাবে রান্না করে আল্লাহ, আমি মেয়েদিক নিয়ে এসে দেখা, এই দেখে মিম এই যে রান্নাঘর, আর এইরকম রান্নাঘর দেখছি, সেইখানে কিভাবে বসে রান্না করে আল্লাহ, বৃষ্টি পড়ে না করি। দর্শক বন্ধুরা, এই জায়গায় বসে এইটুকু জায়গার মধ্যে কি রান্না করা যায়, আর একটু দেখেন অবস্থাটা দেখেন একদম ভাঙে চুরে। আর আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই, ওই যে দেখেন বাথরুমের অবস্থা, কোনো কিছুই নাই আসলে, কোনো কিছুই নাই। তাই আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আন্টিকে যে যা পারেন আপনারা সাহায্য করবেন, সাহায্য করে আমাদের পাশে থাকেন, যাতে আমরা অনেক কিছুই কিনতে হবে, তাই যে যেটুকু পারেন আন্টিকে সাহায্য করবেন। অনেক প্রবাসী ভাইয়েরাই আছে, আর বিশেষ করে প্রবাসী ভাইয়েরাই আসলে অসহায় মানুষদেরকে সাহায্য করে।
আবার দেশি ভাইয়েরাও সাহায্য করে। তাই যার সামনে ভিডিওটা পড়বে অবশ্যই আপনারা যদি সাহায্য করতে নাও পারেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যজন সাহায্য করতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লং করব না, আন্টিকে নিয়ে আবার একটা ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা সাহায্য করেন সেই ভিডিওটা অবশ্যই আন্টি সাহায্য করলে সেই টাকাটা আমি আন্টির হাতে তুলে দেবো আর একটা ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিও আন্টি আর কিছু বলবেন? তাদের দয়া দুদিন পরে। হ্যাঁ, আমি তো সব কিছু বলে দিলাম। আপনারা যদি একটু দয়া হয় তাহলে আন্টির পাশে থাকবেন। পার্থিপক্ষে কারোর কাছে কেউ হাত বাড়ায় না, দুঃখে মানুষের কাছে বলে যে আমি এরকম অসহায়। আজ ঘর বাড়ি ধান চাল সবই ছিল, আজ পুড়ে যায়। আমি খুবই অসহায়, আমি মারা গেছে, আমি খুবই অসহায় রয়েছি আছি। কিন্তু আল্লাহ যদি সহায় থাকে 10 জনে আমাকে হেল্প করবে। দোয়া করি, নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত করি, রাত 10 ইনশাআল্লাহ দোয়া করি সবাই যেন ভালো থাকে, আমি জানি তার সাথে সাথে আমি যেন ভালো থাকি ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকে এখানেই শেষ করতেছি। যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।